ছোট বাবু থাকার কারণে আজকাল শখের জিনিস কিছুই খাওয়া হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছোট বাবু থাকার কারণে কিন্তু আজকাল অনেক কিছুই খেতে মন চাইলেও খেতে পারি না। তো আজকে যেহেতু বাড়িতে আমার চাচি ছিল, সেজন্য আমার চাচিকে বললাম পেঁয়াজু বানাই দিতে। প্রথমে আমি ডাল আর চাল একসঙ্গে ভিজিয়ে নিয়েছি। ডাল আর চাল একসঙ্গে বাটলে নাকি পেঁয়াজু খেতে অনেক টেস্ট হয়। আমি এভাবে কখনো কিন্তু পেঁয়াজু তৈরি করিনি, আজকে প্রথম করতেছি। ডাল আর চাল ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটা মাটির সানকিতে সবগুলো এভাবে বেটে নিচ্ছে। আমরা কিন্তু এই মাটির সানকি সব সময় ব্যবহার করে থাকি। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে সানকি বলে থাকি। সবগুলো ডাল বাটা হয়ে গিয়েছে। এখন এখানে জিরা, রসুন, আদা সবকিছু মশলা বেটে নিবে। আপনারা কারা কারা এরকম ডালের সঙ্গে চাল দিয়ে পেঁয়াজু তৈরি করে খেয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবগুলো মশলা বাটা হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ, এখানে সব ধরনের মশলা বাটা আছে, এগুলো এখন সবে একে একে করে দিয়ে দিবে। সবগুলো দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে কিছুটা সময় ধরে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিবে। আজ অনেক দিন পর বাড়ির তৈরি পেঁয়াজু খাওয়া হবে। অনেকদিন খেতে পারিনি, নিজের তৈরি হাতে খাওয়া হয়নি, খেয়েছি বাজার থেকে কেনা জিনিস কখনোই নিজের হাতে তৈরির জিনিসের মতো হবে না। এখন পেঁয়াজু গুলো ভেজে নেওয়ার পালা। তো কড়াইতে তেল দেওয়া হয়েছে। এখন এক এক করে সবগুলো পেঁয়াজু সুন্দর করে ভেজে নিবে যাতে খেতে অনেকটা ক্রিস্পি হয়। আর আমরা কিন্তু সবাই চুলোর চারপাশে বসে আছি আর আমার চাচি ভাজতেছে। এরকম কিন্তু শীতের সময় চুলার পাশে বসে ভাজা পোড়া খেতে কিন্তু ভালোই লাগে। কারা কারা এমন করেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন অপর পাশটা সেম ভাবে ভেজে নিবে। মা চাচির হাতের রান্নার টেস্ট কিন্তু অন্যরকম হয়। একদিকে পেঁয়াজু গুলো ভাজা হচ্ছে আর অপর দিকে আমরা খাইতেছি বসে বসে। তো পেঁয়াজু ভাজতে ভাজতে আজ আমি ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। চলে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি। এখন আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।